একটি অটোরিকশার মূল বডি এখানে এখানে বানানো হয়েছে। তো ফার্স্ট বডিগুলো এইভাবে করছে। তো এরকম বডি তারা প্রতিদিন 3টা করে তারা তৈরি করে এক একটি গ্যারেজে। ওইটা কাজ শেষ হওয়ার পরে তারপরে এরকম চাক্কা লাগানো হয় এবং বডিতে এরকম করে কাজ করা হয়। প্রতিনিয়ত এখন যেভাবে অটোরিকশা তৈরি হচ্ছে, প্রতিদিন এক একটি গ্যারেজে 3 থেকে 4টি করে অটোরিকশা তৈরি করছে। তো এই অটোরিকশার তৈরির যে সরঞ্জামগুলো তারা এই গ্যারেজেই তৈরি করে এবং গ্যারেজ থেকে লোহা ঝালাই করে তারপরে এরকম শেপ দেওয়া হয়। আসলে এগুলোর কোনো অনুমোদন নেই, কিন্তু আসলে যে হারে রিক্সাগুলো বাড়ছে, তো সেটা ঢাকা সিটির কীভাবে সামাল দেবে সেটি আমার মাথায় ধরছে না। ওকে, এই যে অটোরিকশার হাতের নিপুণ দিয়ে তারা রং করে যাচ্ছে এবং রঙের তুলি দিয়ে সেই আর্ট করে এগুলো বসাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে কতটা সুন্দরভাবে তার নিখুঁত হাতে সে আর্ট করে দিচ্ছে একটি ঘর এবং সূর্য উঠছে সেই ধরনের সিন দিয়ে এগুলো করে যাচ্ছে। এরকম প্রতিনিয়তই তারা। আপনারা দৈনিক কতটা করতে পারেন? লোকজন বেশি থাকলে বেশি করা যায়, লোকজন কম থাকলে কম। 8-10টা করা যায়, 8-10 গাড়ি। 8-10 গাড়ি কমপ্লিট করতে পারে দৈনিক? হ্যাঁ, সেটা 8 করা যায়। 8 করা যায়, কিন্তু এমনি দৈনিক কমপ্লিটলি হয় কয়টা গাড়ি? দৈনিক কমপ্লিট মিস্ত্রির উপরে নির্ভর করে। ধরেন একজন মিস্ত্রি কয়টা কাজ করতে পারে? আমরা 4 জনে 8 গাড়ি করতে পারি সারাদিনে। 4 জনে 8 গাড়ি দৈনিক করতে পারেন। এবং আপনাদের এই হাতের নকশি এবং এগুলো সম্পূর্ণত আপনারা এই বড়ি টড়ি সবই আপনারা নিজেরা করেছেন? হ্যাঁ, হাতের কাজ সম্পূর্ণ হাতে, নিজেদের হাতে। আর এই বড়ির তৈরি করে আমার বড়ির লোক আছে আলাদা, ওরা করে। তাই, ওকে, যাক, আপনারা দেখতে পারলেন যে আসলেই এই রিক্সার রং করার পরে তারপরে তারা এই ধরনের কাঠামোতে চলে আসে। এরপর আবার অন্য মিস্ত্রিরা অন্য কাজগুলো করে থাকেন।